বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এখানে পিজ্জা বানিয়ে নিয়েছি। ইফতারের জন্য আমি ভিডিওটা আজকে করেছি, শ্যুট করেছি। এখানে পিজ্জা বানিয়ে নিলাম। এখানে বুট সিদ্ধ করে ভেজে নিচ্ছি। এখানে আমি বেগুনি, পেঁয়াজি, খিচুড়ি সব কিছুই একই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি সম্পূর্ণ মশলাটা কষায় নিচ্ছি, নিয়ে আমি বুটগুলো দিয়ে দিলাম। আমি বেশি করে বুট সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে কিছুটা দিয়ে দিলাম আর বাদ বাকিটা রেখে দিব। এইভাবে আমি প্রেসার কুকারেই বুটটা আগে সিদ্ধ করে নিই, তারপরে তেলে দেই, তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর সিদ্ধটা খুব সুন্দর হয়, নরম সফট হয়। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে বুটটা ভেজে নিয়ে নামিয়ে নেব। সিদ্ধ করে নিলে অল্প সময়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যায়, খেতেও কিন্তু বেশ মজা হয়। আমি একটু ঢেকে দেবো, এখন ঢেকে দিলে তাহলে মশলাগুলো সব সুন্দরভাবে হয়ে যাবে। তো এই তো আমার কিন্তু বুট রান্না হয়ে গেল। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাই দিব। এর আগে আমি বুটের ভিডিও দিয়েছি, কিন্তু পুরো ভিডিও দেইনি। এর জন্য বলেছিলাম পরে পুরো ভিডিও দিয়ে দিব। এই তো আমি পুরো ভিডিও দিয়ে দিলাম, বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজির জন্য এখানে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এটা পাকোড়া হবে। এখানে গাজর আছে, বাঁধাকপি আছে, এখানে ময়দা আছে, কর্নফ্লাওয়ার আছে, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা পাকোড়া তৈরি করে নেব। এখানে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলে, পেঁয়াজটা পরে দিলে তাহলে পেঁয়াজগুলো নরম হবে না, পেঁয়াজগুলো গোটা গোটাই থাকবে, খেতেও অনেক মজা হবে। এই তো আমি পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টা পাল্টা ভেজে নেব। সবগুলো পুরো ভিডিও দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এত বড় ভিডিও তো কেউ দেখতে চায় না, এই জন্যে আমি সবগুলো খালি অল্প অল্প শট নিয়ে আপনাদেরকে দেখায় দিলাম। এই তো এখন আমি উল্টা পাল্টা পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নেব। এরপরে আমি বেগুনিও ভেজে নিচ্ছি। আমি এটা ভাজার আগে দেখাচ্ছি, এই জন্য আজকে আর ভাজা দেখালাম না। আমি শুধু শটটা দেখাই দিলাম বেগুনি ভাজার হয়েছে। এই তো তরমুজ কেটে নিচ্ছি, সেগুলো আর পুরোপুরি আর দেখালাম না। এই তো বেগুনিগুলো সুন্দর ফুলেছে, একদম ক্রিস্পি হয়েছে। এখানে আমি খিচুড়ি রান্না করছি রাইস কুকারে। খিচুড়িতে আমি জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে ঢেকে দেব। এটা কিন্তু মোটামুটি হয়েই আসছে, এখন ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। খিচুড়িও রান্না করে নিলাম ইফতারের জন্য। এইভাবে আমি সবগুলো আয়োজন করে নিলাম। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে। আমরা খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, যদি ভিডিওতে লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা একেবারেই কমে যায়। আপনারা একটু পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। আর আমরা যারা ভিডিও করি তারা তো সবাই জানি পুরো ভিডিও দেখতে হবে। এই তো এখানে পিৎজা ভিডিও তো এর আগে আমি অনেকবারই দিয়েছি, আজকেও একটু দেখায় দিলাম, ইফতারের জন্য করলাম। এখানে চিকেন পিৎজা হচ্ছে, উপরে চিজ দিয়ে দিব। এটা ঝাল ছাড়া বাচ্চাদের জন্য করে নিলাম। আর ঝাল সহ একটা এর আগে আমি দিয়েছি, এটাও শর্ট ভিডিও দিয়েছি, পুরো ভিডিও দেওয়া হয়নি। এর আগে পুরো ভিডিও আমার পেজেও আছে, ইউটিউবেও আছে। এটা আমি ঢেকে দিলাম, আমার কিন্তু পিৎজা হয়ে গেছে। খুব বেশি সময় 10 মিনিটের মধ্যে পিৎজা হয়ে যায়। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই তো আমার পিৎজা কিন্তু হয়ে গেছে, এখন বাচ্চারে সবাইকে দিয়ে দেব। এটা গরম গরম খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এই তো আমার পিৎজা কমপ্লিট। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।